রাতের ইবাদত বা ইবাদতকারী বান্দাকে আল্লাহ কি পরিমাণে ভালোবাসেন। অনেক সাহাবী আছে, আমি একটা যেহেতু আলোচনা লম্বা সময় করব না, একটা সামান্য দৃষ্টান্ত দিয়ে আমি আপনাদের মাঝ থেকে বিদায় হয়ে যাব। রাতের ইবাদতকারীকে আল্লাহ তাবারক তাআলা কেন পছন্দ করেন? দিনের বেলা যদি আপনি নামাজ পড়েন মানুষে দেখে, মানুষে জানে। দিনের বেলা দান করলেও মানুষে দেখে, মানুষে জানে। রাতের বেলা যদি আপনি দাঁড়িয়ে যান, পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাবারক তাআলা প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী রাসূলের অভ্যাস ছিল রাতের বেলায় নামাজ পড়েছেন। কারণ হলো রাতের নামাজ কেউ দেখে না, দুনিয়ার মানুষও দেখলো না। রাতের বেলায় ওই নামাজের ভিতরে কোনো অহমিকা নাই, কোনো রিয়া নাই, লোক দেখানো নাই। রাতের বেলায় যারা নামাজ পড়ে, কোরআনুল কারীম যারা তেলাওয়াত করে, মানুষের জন্য যারা দোয়া করে, আল্লাহ তাবারক তাআলা বলে এই ইবাদতের ভিতরে কোনো প্রকার রিয়া নাই। এই ইবাদতটা শুধুমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই তারা করে থাকে। সুবহানাল্লাহ। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হলেন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন নির্বাচিত হলেন। হওয়ার পরে তিনি কি করলেন দেখেন, আগেকার জামানার যারা রাষ্ট্রনায়ক ছিল তাদের কি ছিল, নিজে রাষ্ট্রনায়ক হয়েছেন। রাষ্ট্রনায়ক হওয়ার পরে তিনি নিজে ইমামতি করেছেন। এখন আমাদের দেশে যারা রাষ্ট্রপতি হয়, যারা রাষ্ট্রনায়ক হয়, মেম্বার চেয়ারম্যান যারা হয়, তারা ইমামতি তো দূরের কথা, কথা বললে অহংকার হলে হতেও পারে, নাও হতে পারে। ইমামতি তো দূরের কথা, নিজের নামাজটা নিজেরাও শুদ্ধ করতে পারে না। বলেন কথা ঠিক কিনা? আসলে এরকম ঠিক কিনা? কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা হলে বিধান তো এইরকম থাকবো, যিনি ইমাম হবে তিনি রাষ্ট্রীয় কাজ পরিচালনা করবে। যিনি ইমাম, তিনি ইমাম মানে নেতা, তিনি তো সমাজের তারপরে যাবতীয় ন্যায় অন্যায়ের সে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে এবং সে অন্যায়ের প্রতিবাদ করবে। বিচার কার্য যেটা কোরআন হাদিসের বিধান অনুযায়ী সে করবে। কিন্তু এখন তো সমাজের চিত্র এমন হয়েছে, গ্রামের ইমাম যিনি, ইনি মনে হয় গ্রামের মধ্যে সবচাইতে নির্বুদ্ধ লোক, তার মানে তাই সে কোনো বুদ্ধি নাই। আমাদের মানুষের চিন্তা চেতনা ধারণা এরকম। কথা ঠিক কিনা? কথা ঠিক না? আগেই বলে হুজুর ওই সালিশে যাওয়া যাবে না, আপনারা তো সালিশে বুঝেন না কিছু, এরকম বলে। যে ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ে জুমার বয়ান করে, সে তার মাথায় সে মনে করে, আমার এক লোকে বলে ভাই টুপি মাথায় দিলে তো বুদ্ধি অর্ধেক কমে যায়। আমি বলছি ঠিক, ঘটনা তো সত্য। কয় কে? টুপি মাথায় দিলে তো বুদ্ধি অর্ধেক কমে যাবে, কারণ সেগুলা বাজে বুদ্ধি, ওগুলা সব বের হয়ে যায়। সুবহানাল্লাহ। ভালো বুদ্ধি যেটা সেটা রাইখা দেওয়া হয়, যেগুলা কুচিন্তা কুধারণা এগুলো সব বের হয়ে যায়। তো উমরে ফারুক রাষ্ট্রনায়ক হলেন। রাষ্ট্রনায়ক হওয়ার পরে নিজে ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। তা আমাদের দেশের রাষ্ট্রনায়ক যদি কেউ যদি বলে যে ভাই একটু সূরা ফাতিহা ডাকুন, তাই তো আমার জানা মতে বর্তমান যে সিচুয়েশন বা কন্ডিশন বা আমাদের এই নিচ মানে একবারে আপনার তৃণমূল থেকে যদি শুরু করি, মেম্বার চেয়ারম্যান, তারপরে উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার পর্যন্ত গিয়ে আমরা যদি ঠিকই, আমরা তো এমন অবস্থা কি আর বলবো, আমগর যে মানে এক্স প্রাইম মিনিস্টার 2, তার মানে দুজনই, যে 2জনই অতীত হয়েছে, আমরা তারা তো ইমাম তো দূরের কথা, তাদের পিছনে আমরা ইক্তেদাই করতে পারবো না, কারণ 2জনই তো মহিলা। রাগ করলেন আপনারা বিষয়টা, তাই না? এটার জন্য আমাদের দায়বদ্ধতা আছে। আমি বলছি না যে কোথায় ভোট দেবেন, আপনার ইচ্ছা, আপনি যেখানে দেন না দেন সেটা আপনার পেশা। পলিটিক্যালি কোনো ইস্যু আমার কাছে না। কিন্তু আমরা এমন জাতি যে রাষ্ট্রনায়ক যিনি হবে তিনি আমাদের ইমাম হবে, আর আমরা এমন বারবার যাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করছি যে তাদের বেশি ইক্তেদা করা জায়েজই নাই। কথা ঠিক না? আল্লাহ যদি শুধু কোনো হিসাব না নেয়, রাগ গোসা না, আমি হুজুর সহ সকলেই যারা আছে, আল্লাহ যদি কোনো হিসাব যদি না নেয়, তাহলে যদি একটা হিসাব নেয় যে তোমরা পুরুষ থাকতে নারীদেরকে তোমরা রাষ্ট্রনায়ক কেন বানাইছিলা, এটা আমার ইসলামী শরিয়া বিধান অনুযায়ী কি বলে, এটার হিসাব দিয়া বান্দা জান্নাতে যা, না হয় লাভ দিয়া জাহান্নামে যা। এখন বলেন হিসাব দিয়া কয়জনে জান্নাতে যেতে পারবো? আসি আমরা কোথায়? কোথায় আছি আমরা? এই জন্য হিসাব করে আমরা কাজ করব। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নির্বাচিত হলেন, নির্বাচিত হওয়ার পরে আমাদের মেম্বাররা যদি আজকে মেম্বার হয়, চেয়ারম্যান যদি হয়, দেখবেন তারা হাটে বাজারে গেলে
নিজের হাত দেয়া কখনো ব্যাগ ধরতে চায় না, কারণ নিজের মানের ক্ষতি হয়, ইজ্জতের ক্ষতি হয়, সম্মানের ক্ষতি হয়। চেয়ারম্যান হলো তার পাশে 5 জন করে থাকে, এমপি হলেতে কথাই নাই, বাজার তো অন্য মানুষ দিয়ে করে নিয়ে আসে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়েছেন, নামাজ পড়ার পর ওনার কাজ ছিল খলিফা নির্বাচিত হওয়ার পরে রাতের বেলায় তিনি ঘুমাতেন না, খুব কম সময় ঘুমাতেন না, কম সময় ঘুমাইতেনই না। রাতের বেলায় ঘুরে ঘুরে তার চিন্তা হলো, আল্লাহ যদি কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি রাষ্ট্রনায়ক হয়েছি, আমার এই শাসন আমলে ওই ফোরাতের প্রান্তরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, একটা বিড়াল যদি না খেয়ে মারা যায়, একটা পিপিলিকা যদি ওই ফোরাতের প্রান্তরে না খেয়ে যদি মারা যায়, আর আমি যদি খোঁজখবর নিতে না পারি, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই কুকুর বিড়াল পিপিলিকা যদি আমি ওমরের বিরুদ্ধে যদি মামলা দায়ের করে দেয়, সেই দিন কে আমাকে বাঁচাবে? যেদিন আমার কোনো বন্ধু থাকবে না, আমার সম্পদ থাকলেও কোনো কাজে আসবে না। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। এমন একটা সময় আসবে তোমাদের, ইয়াউমুন মানে সেই দিন বলতে কিয়ামত বোঝানো হয়েছে। আবার কেউ কোনো মুফাসসিরিন বলেছেন এটাকে বিচার কার্যালয়, তার মানে বিচারের দিবস বোঝানো হয়েছে। সেই দিন কি হবে, তুমি বাড়ি গাড়ি ল্যান্ড প্রপার্টি মিল ইন্ডাস্ট্রির মালিক হয়েছে, তোমার কাছে টাকা আছে, পয়সা আছে, ধন সম্পদ সবই আছে, কিন্তু লা বাইউন সেই দিন কোনো বেচা কেনা হবে না, বেচতে চাইলে কেউ কোনো খরিদ্দার খুঁজে পাবে না, ওয়ালা খিলাল এবং তোমার কোনো বন্ধু খুঁজে পাওয়া যাবে না। সেদিন কি হবে তোমার? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশার নামাজ শেষ করে, উনিও রাষ্ট্রনায়ক ছিলেন, উনি রহমানের বান্দা হয়েছিলেন। ওনার কি বৈশিষ্ট্য ছিল? এ ধলাপাড়া এলাকার মুসলমান গো, ও পর্দার অন্তরালের মা, রাষ্ট্রনায়ক হওয়া কিন্তু কোনো দূষণীয় নয়। তারাও রাষ্ট্রনায়ক হয়েছিল, আল্লাহ নৈকট্য লাভ করেছিল। আল্লাহ নৈকট্য লাভ করে তারা দুনিয়ার জমিন থেকে জান্নাতের সংবাদ তারা পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন এশার নামাজ শেষ করার পরে ঘুরতো, আর ঘুরে ঘুরে প্রজাদের খবর নিত। খবর নেওয়ার পরে হঠাৎ করে ওমরে ফারুক রাতের বেলা হাঁটতেছেন। দেখবেন এই পৃথিবীতে যার যারা স্বভাব থাকে, দেখবেন যারা দুনিয়ার জমিনে গান বাজনা করে, তারা যদি একা একা হাঁটে, দেখবেন তারা মনে মনে গান গাইতে গাইতে হাঁটে। বলেন কথা ঠিক কিনা? দেখবেন ছোট ছোট ছেলেরা যখন ক্রিকেট বল খেলে, কেউ নাই, হঠাৎ করে দৌড়ে হাত ঘুরাচ্ছে, তার মানে নিজে প্র্যাকটিস, এটার মধ্যে সে মত্ত হয়ে আছে। কিন্তু যা পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা সদা সর্বদা আল্লাহকে স্মরণ করে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতেছেন আর জিকির করতেছেন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। अगर हम कराते दिल बगू यमजा नुमी आबम अगर जाए शवद पैदा तोरा तन्हा नुमी आबम अगर आदम तोरा तन्हा वहम शवद जाए पैदा बखुसी दम खुनम खुदरा वमन खुदरा नुमी दारम। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘুরতেছেন। হঠাৎ করে ঘুরতে ঘুরতে মধ্য রজনী হয়ে গেছে, সুনসান নীরবতা, কোথাও কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই। হঠাৎ করে একটা ঘর থেকে কিছু বাচ্চার কান্নার আওয়াজ চলে আসে। ওমর তো থমকে দাঁড়িয়ে গেলেন, কি ব্যাপার? এই মদিনার ভিতরে এই গভীর রজনীতে কোথাও কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই, কেন বাচ্চাদের কন্দন আসতেছে, কান্নার আওয়াজ কেন আমার কানে আসলো? এটার কি অবস্থা দেখার জন্য তো ওমরে ফারুক দাঁড়িয়ে গেলেন, কিন্তু কোন দিক থেকে কান্নার আওয়াজ আছে বুঝতে পারলেন না। এক জায়গায় স্থির রইলেন, দাঁড়িয়ে রইলেন। এবার দাঁড়িয়ে করে লক্ষ্য করলেন, এবার কানটা যখন পেতে দিলেন কোন জায়গার থেকে আসে, উনি তখন নির্দিষ্ট করলেন যে এই দিক থেকে, এই অঞ্চল থেকে বাচ্চাদের কান্না আওয়াজ আসতেছে। এবার ধীরে ধীরে যখন সেই ঘরের নিকটবর্তী হয়েছেন, ঘরের নিকটবর্তী হওয়ার পরে এই ঘটনাটা আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে লিখেছেন। দুনিয়ার মানুষেরা শোনা রাখেন, ওমরের জীবনী বর্ণনা করতে গিয়া রহমানের বান্দা কারা হবা? এর বান্দা মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, যদি জান্নাতের আশা যদি থাকে, জাহান্নামের ভয় যদি থাকে, বান্দা
দুনিয়াটাও তো প্রাধান্য দিবে না। কারণ হল আমাকে তো একদিন মালিকের সামনে যাইতে হবে। আমার শাসন অবস্থায় যদি একটি কুকুর পিপিলিকাও যদি না খেয়ে মারা যায়, যদি তার উপর আমি জুলুম করি, আল্লাহ তাবারক তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানে তার বিচারটা কেমন হবে? তিনি নিজেও হবে বিচারক, সেই দিন কোনো উকিল থাকবে না, নিজেই বিচারক হবে, নিজেই মামলা দায়ের করবে, আবার নিজেই রায় প্রদান করবে। সেই দিন কারা কোনো হস্তক্ষেপ চলবে না। এটা বলা যাবে না আমি আমলি করেছি, আমার মামলাটা একটু হালকা করে দেন, আমি বিএনপি করি, আমার তো বিচার হতেই পারবে না, আমি তো জামাত ইসলামের বড় নেতা, আমার বিচার হইতে পারবে না। রাতের বেলায় আপনি যদি বিচারটা বিক্রি করে দেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে, আল্লাহ রব্বুল আলামিন আদালতে আপনাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। বলেন কথা ঠিক কিনা? উমরে ফারুক চিন্তা করলেন, এবার ঘরের নিকটবর্তী হয়েছে, হওয়ার পরে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আল্লাহ বলেছেন বান্দারে রাতের ইবাদত করে কি আমি আল্লাহ এত বেশি পছন্দ করি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছেন, আমার শাসন আমলের কার কি অবস্থা, প্রজা সাধারণের কি অবস্থা, তারা কোন অবস্থায় আছে, তারা কোন অবস্থার ভিতরে আছে, এই দৃশ্য দেখার জন্য, এই খোঁজ খবর নেওয়ার জন্য এবার ঘরের নিকটবর্তী হয়েছে। ঘরের ভিতরে 3টা বাচ্চা একযোগে বলে উঠছে, মা দীর্ঘ 3 দিন হলো ঘরের ভিতরে কোনো খাবার নাই, মাগো আজকে আমাদের আর সহ্য হচ্ছে না। 1 বছর আগে আমাদের বাবা তো রণাঙ্গনে গিয়ে যুদ্ধে গিয়ে ময়দানে গিয়ে শহীদ হয়েছে, মাগো আজকে যদি খাবার তৈরি করে যদি না দাও তাহলে আমরা সত্যি সত্যি মরে যাব। আমাদের বাবা যেইভাবে 1 বছর আগে যুদ্ধে গিয়ে শাহাদাত বরণ করেছে, আজকে আমাদের খাবার তৈরি করে না দিলে আমরাও বাবার মতো মরে যাব, তার মানে মরে আমরা বাবার কাছে চলে যাব। এই পৃথিবীতে এমন একটা জায়গা আছে, দুনিয়ার সকল মানুষের দরজা বন্ধ হয়, মার জন্য সন্তানের দরজা চিরদিনই খোলা থাকে। দুনিয়ার সন্তানের শুনে রাখো, আল্লাহ তাবারক তাআলা বলেছেন বান্দারে, এখন ওই মায়ের সামনে সন্তানগুলো বলতেছে, মাগো এবার মা তো স্বামী হারিয়ে 1 বছর আগে যুদ্ধের ময়দানে গিয়া স্বামী শহীদ হয়েছে, এখন মাত্র 3টা পুত্র সন্তান আছে, এই সন্তানগুলো যদি ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার অভাবে, খাদ্যের অভাবে যদি মারা যায়, মা কাকে নিয়ে বাঁচবে? এই কথাগুলো উমর ফারুক দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। এবার সন্তানগুলো বলতেছে, মা সত্যি বলতেছে, আজকে যদি আমাদের খাবার যদি তৈরি না হয়, আজকে আমরা সত্যি সত্যি মরে যাব। মা ক্রন্দন করতেছে। মা সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলার ভিতরে, চুলার উপরে একটা পাতিল বসায় দিয়েছে, আর সেই পাতিলের উপরে পানি দিয়েছে। পানির ভিত্তি দেওয়ার পরে সেখানে কিছু কঙ্কর বা পাথর দিয়েছে, মাঝে মাঝে নাড়াচাড়া করে, তার মানে পাথরে পাথরে ঘর্ষণ হয়, সংঘর্ষ হয়, একটি আওয়াজ হয়। মা তার ভাষা দিয়ে বুঝায় সন্তানরে, একটু অপেক্ষা করো, তোমাদের জন্য পাতিলে রান্না হচ্ছে। কিন্তু মার তো মনের ভিতরে যারা আছে, আর কত সান্ত্বনা দিব। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্যগুলো স্বচক্ষে দেখতেছেন, আর উমরের চোখের পানিগুলো টপ টপ করে জমিনে পড়তেছে। উমরে ফারুক বলে, হায় আমি এত বড় শাসক হয়েছি, আমার এই রাজ্যের ভিতরে আজকে 3 দিন পর্যন্ত এই বাচ্চা মাগুলো মা বাচ্চাদেরকে নিয়ে অনাহারে আছে, এরাও যদি কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার এগেইনস্টে যদি কমপ্লেইন করে, আল্লাহ আদালতে যদি মামলা দায়ের করে দেয়, সেই দিন কে আমাকে বাঁচাবে? দুনিয়ার রাজত্ব আমাকে বাঁচাইতে পারবে না, দুনিয়ার ক্ষমতাও তো আমাকে বাঁচাইতে পারবে না। স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, লা ইলাহা। আপনাদের কষ্ট লাগতেছে কি? খারাপ লাগতেছে আপনাদের? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো শুনতেছিলেন। এবার গভীর রজনীতে ওমর ফারুক যখন দরজায় নক করেছেন, নক করার সঙ্গে সঙ্গে মহিলাতে ভয় পেয়ে গেছেন, কি ব্যাপার, কোথাও কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই। প্রায় মধ্যরাত্রির শেষ প্রান্তে চলে এসেছি, রাত্রি প্রায় শেষ প্রান্তে, প্রায় মধ্য রজনীতে
কোথাও কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই, সমস্ত মানুষেরা ঘুমিয়ে গেছে, পশু পাখিরা ঘুমিয়ে আছে। আমার ঘরের দরজায় কে নক করেছে? এবার নক করার পরে যখন দরজা খুলেছে, দরজা খুলে দেওয়ার পরে দেখে একজন তাজা জীবন্ত যুবক মানুষ। এই যুবককে দেখে মহিলা ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে মাটির ভিতরে বসে পড়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলার ভয় হলো, এই গভীর রজনীতে আমি বাচ্চাওয়ালা মা, এই যুবক আমার কাছে এসেছে, না জানি আমার কি হয়। এ কথা বলে মহিলা যখন নিচে পড়ে বসে পড়েছে নিচে, এবার ওমরে ফারুক বললেন, মাগো আপনার কোনো ভয় নাই, আমি আপনার সতীত্বের পাহারাদার দিব, সতীত্বের পাহারাদারি দেব, আপনার কোনো ভয় নেই, আপনার কোনো চিন্তা নাই। কিন্তু মাগে একটু বলেন, সত্যি কি আপনার ঘরের ভিতরে 3 দিন ধরে চুলায় আগুন জ্বলে না? কি জন্য আগুন জ্বলে না এটা আপনাকে বলেন। আপনার মনের ভিতরে কি কষ্ট আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, আপনি বলেন। এবার ওই মা বলে, তুমি কে? তোমাকে চিনি না, আমার মনের দুঃখের কথা তোমার কাছে কেন বর্ণনা করব, কেন তোমার কাছে বলবো? তুমি তো অপরিচিত মানুষ। কিন্তু উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত নিজের পরিচয়টা গোপন রেখেছেন। উনি যে রাষ্ট্রনায়ক, উনি যে উমর, এই কথাটা গোপন রেখে দিয়েছেন। তারপরে বলে, মাগো তুমি যদি একটু কষ্ট করে বলতা, এই গভীর রজনীতে তোমার জন্য, তোমার সন্তানের জন্য দেখি আমি কোনো কিছু করতে পারি কিনা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এবার মহিলা বলে, তুমি তাহলে কে শুনবা? এই যে বলতেছিলাম 3 দিন ধরে ঘরের ভিতরে আমাদের আগুন জ্বলে না, এই কথা বলার পরে বললেন, মাগো তোমার স্বামী কি হয়েছিল? এবার মহিলা বলে, তুমি জানো না, তুমি তো যুবক মানুষ, তুমি অপরিচিত, তারপরেও তোমার কাছে বলি, আমার যদিও ভয় হচ্ছে তারপরেও বলি। আমি শুনেছি এই দেশের একজন শাসক আছে, তার নাম হলো উমর। উমর জি এত জালিম, যার ডাকে সারা দিয়ে আমার স্বামী 1 বছর আগে রণাঙ্গনে শহীদ হয়েছে। কিন্তু 1 বছর হলো এই জালিম উমর আমাদের আজ পর্যন্ত খবর নেয় নাই। স্বামী হারিয়েছি 1 বছর হলো, ক্ষুধার যন্ত্রণা 3 দিন ধরে সন্তানগুলো মুরগি জব করে লাফালাফি করে, আমার সন্তানটা ক্ষুধার যন্ত্রণায় ছটপট করে। কিন্তু উমর তো আমাদের একটা দিনের জন্য খবর নিল না। তুমি শুনে রাখো, আমি উমরের রাজ্যে যাওয়ার জন্যই, উমরের রাষ্ট্রীয় কার্যালয়ে যাওয়ার জন্যই তো আমি এখানে শিবির স্থাপন করেছি। আমি ধীরে ধীরে তার কাছে যাব, দেখব সে কেমন শাসক। এমন জালিম শাসক যদি পৃথিবীর জমিনে থাকে, ওই জালিমের বিরুদ্ধে আমি কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে মামলা দায়ের করে দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তখন পর্যন্ত উমর দাঁড়িয়ে রয়েছে। এই যে গালিগালাজ করতেছে, কার গালিগালাজ যে মহিলা করতেছে, কার সামনে করে? কার সামনে? ওমর কি ঠান্ডা মানুষ না গরম মানুষ? খুব গরম মানুষ, সাধারণ মানুষ ওমর। জি এত গরম, জি এত গরম। কেউ কেউ বলেছেন যে উমর যে রাস্তা দিয়ে হাঁটতো, শয়তানও সেই রাস্তা যাইতো না। সুবহানাল্লাহ। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তার আগে মক্কার জমিনে কালেমার দাওয়াত কেউ প্রকাশ্যে দিতে পারতো না। ওমরের ভয়ে সকলে বিধ সন্ত্রস্ত হয়ে থাকতো। যেই দিন ওমর কালেমা পড়েছে, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে নাঙ্গা তরবারি দাঁড়িয়ে ওই কাবার প্রান্তে দাঁড়িয়ে বলল, মুসলমানেরা, যদি আমরা সংখ্যালঘু, কাফেরদের সংখ্যা গরিষ্ঠ, কাফেররা সংখ্যা গরিষ্ঠ ছিল মক্কার ভিতরে, আর মুসলমানরা সংখ্যালঘু ছিল, তারা তখনও কালেমার পতাকা, কালেমার দাওয়াত দিতে পারত না প্রকাশ্যে। যেই দিন উমর ইসলাম গ্রহণ করেছে, উমর দাঁড়িয়ে বলল, কাবার প্রান্তরে তরবারি দাঁড়িয়ে বলল, কার কি সাহস আছে নাকি তোমরা আসো, আজকের থেকে এই মক্কার জমিনে প্রত্যেকটা ঘরে ঘরে এই কোরআনের দাওয়াত, কালেমার দাওয়াত পৌঁছে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কি পরে তেজার শক্তিওয়ালা মানুষ। আর সেই উমরের সামনে দাঁড়িয়ে সেই মহিলা যা গালি দিয়ে বলল, এই জালিম উমরকে আমি দেখতে চাই, দেখতে কেমন দেখা যায় আমি দেখতে চাই। এবার উমর বলল, মাগে তুমি কি উমরকে দেখেছো নাকি? বলে, ওর চেহারাটা আমি দেখতে চাই না, ওর চেহারা দেখাও আমার জন্য পাপ। কি বলছে দেখছেন? চেহারাও দেখতেছেন, ওর চেহারা দেখাও আমার জন্য কি পাপ। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, মাগো যদি একটু অনুমতি দাও, তাহলে এই গভীর রজনীতে তোমার জন্য, তোমার সন্তানের জন্য
আমি কিছু খাদ্যের ব্যবস্থা করতে পারি। এবার মা বলল, বাবা তুমি কি এই গভীর রজনীতে উমর আমাদের খোঁজ নিল না, খবর নিল না, তুমি এসেছো, তুমি আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করবা। আমার জন্য প্রয়োজন নাই, আমার সন্তানদের জন্য তুমি কিছু খাদ্যের ব্যবস্থা করতে পারো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? উমরে ফারুক দৌড়িয়ে গেছেন বাইতুল মাল যাওয়ার পরে খাদেমকে ডাক দিয়ে বলল, খাদেম রে, বাইতুল মালের গেটটা ওপেন করে দাও, খুলে দাও তালাটা, তার মানে দরজাটা খুলে দাও। খুলে দেওয়ার পরে বলে, খাদেম রে, তাড়াতাড়ি করে তুমি 1 বস্তা আটার বোঝা মাথার উপরে উঠিয়ে দাও। বাইতুল মাল খুলে দেওয়ার পর এবার খাদেম বলে, হুজুর আপনি হলো মুসলিম জাহানের খলিফা, এই মুসলিম জাহানের শাসক হলেন আপনি, আপনার ধমাকে মাটি পর্যন্ত কাঁপে। আর সেই উমর নাকি খাদ্য দেওয়ার জন্য রাতের বেলায় আপনি আটার বোঝা মাথায় বহন করে নিয়ে যাবেন। আমি তো এখানে আছি, আমাকে দেন, আমি আপনার খাদ্যের বোঝারা কোথায় দেওয়া লাগবে খাদ্য আমি সেইখানে পৌঁছিয়ে দিব। এই কথা যখন বললেন, ওমর বলে, না না, বলল, খাদেম রে, যে দৃশ্য নিজের চোখে দেখে এসেছি এটা দুনিয়ার কোন মানুষ নিয়ে গেলে হবে না, আমাকেই নিতে হবে। খাদেম বলে, না না, আল্লাহর নামের কসম করে বলি, আমি খাদেম থাকতে এই রাষ্ট্রনায়ক যদি একটা আটার বোঝা মাথায় করে যদি নিয়ে যায় তাহলে কেমন দেখা যায়। না না, আমি দিব না। এবার দুইভাবে টানাটানি শুরু করেছে। এক পর্যায়ে ওমর যখন এই কথা বলেছে, এই খাদেম, আমি তোমাকে আটার বোঝা দিতে পারি, একটা শর্ত হলো, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমার আমল নামার কোনো গুনাহ দেয়, তুমি কি কিয়ামতের ময়দানে আমার গুনাহ বোঝা তুই মাথায় নিবা নাকি? আমার গুনার বোঝা তুই মাথায় নেবা নাকি? এই কথা বলার কারণে খাদেম মাথা নিচুর দিকে দিয়েছে। ওমর কেঁদে ফেললেন, বলেন, খাদেম রে, বুঝেছি দুনিয়ায় ভালোবাসো, দুনিয়ায় মুহাব্বত করো, দুনিয়ায় আটার বোঝা মাথায় নিতে চাও, কিয়ামতের কঠিন ময়দানে পাপের বোঝা মাথায় নিতে চাও না। ওমর রে, তোমার খাদেম ওমর বলে, খাদেম রে, তোমার নেওয়া লাগবে না, নিজেই তো আটার বোঝারা মাথায় নিয়েছি। এবার আবার হাতের ভিতরে একটা ব্যাগের ভিতরে কিছু খাদ্য নিয়েছে, কিছু সবজি নিয়েছে। আটার বোঝা মাথায় যখন নিয়েছেন আর যখন সবজির ব্যাগটা যখন নিয়ে যায়, এই গোলাম বলে, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, মদিনার রাষ্ট্রনায়ক হইয়া মদিনার রাষ্ট্রপতি হওয়ার পরেও এই রাতের বেলা উমর যেইভাবে আটার বোঝারা মাথায় নিয়েছে আর সবজির ব্যাগ হাতে নিয়েছে, পিছন দিকে যদি কেউ দেখে মনে করবো এই মদিনার জমিনে এই উমরে চাইতো আর নিঃস্ব কোনো মানুষ নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। খাদেম বলে, মদিনার ভিতরে পিছন দিকে তাকাইলে মনে হবে তার চেয়ে অসহায় কোনো মানুষ নাই। এবার যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গিয়েছেন, যাওয়ার পরে ঘরের দরজা খোলার পরে বললেন, মাগে একটু পানি গরম করে দাও, আর পানিটা গরম করে নিজে হাতে রুটি তৈরি করো। মা, তুমি রুটি তৈরি করো, আমি সবজিগুলো রান্না করি। ইতিহাসের কিতাবে এইভাবে লেখা আছে, উমর ফারুক নিজে সবজি রান্না করেছেন, মা রুটি তৈরি করেছেন। এবার বলে, মাগো, আমিও তো তোমার সন্তানের মতো, তুমি যদি অনুমতি দাও আমি নিজ হাতে আমার হাত দিয়া তোমার সন্তানদের মুখের ভিতরে খাবারগুলো তুলে দিব। এবার মা বলে, ঠিক আছে বাবা, তুমি একটু খাবারগুলো আমার সন্তানদের মুখের উপরে উঠে দাও। এবার ওমরে ফারুক যখন রুটি যখন ছিঁড়ে ওই ঝোলগুলো সবজিগুলো দিয়ে যখন সন্তানের মুখের ভিতরে তুলে দেয়, এ মুসলমান ইমানদার ও পর্দার অন্তরালের মা, রাষ্ট্রনায়ক হওয়ার পরেও তো আল্লাহর প্রতি কি পরিমাণে তার ভয় ছিল, জাহান্নামের কি পরিমাণে ভয় ছিল ভিতরে, যে কালকেও যদি কিয়ামতের কঠিন ময়দানে ওই ফোরাতের প্রান্তরে একটা পিঁপড়াও যদি না খেয়ে মারা যায়, ওই ফোরাতের প্রান্তরে একটি পিপিলিকা, একটি কুকুর ও বিড়াল যদি না খেয়ে মারা যায়, আমি কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। সেই দিন এই রাষ্ট্র আমাকে বাঁচাইতে পারবে না, আমার এই ক্ষমতা, আমার এই তরবারি, আমার এই চেয়ার আমাকে বাঁচাইতে পারবে না, আমার আমল আমাকে বাঁচাই নিবে। আল্লাহর সন্তুষ্টি একমাত্র আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
তারাও তো রাষ্ট্রনায়ক ছিল, মানুষের খাদ্য নিবারণ করেছেন। ক্ষুধা নিবারণ করার জন্য নিজে আটার বোঝা মাথায় বহন করেছেন। আমাদের রাষ্ট্রনায়ক যারা আছেন, রাষ্ট্র ক্ষমতাসীন যারা থাকে, তারা আমাদের দেশের টাকাগুলো লুটপাট করে বিদেশে পাচার করে। আমরা দেশের ভিতরে আমাদের নিজেরা পেঁয়াজগুলো 100 টাকার উপরে কিনে খেতে হয়। আমরা তোল ব্যবহার করতে পারি না, আমরা খেজুর খাইতে পারি না, আমাদের বড়ই খেতে হয়। আবার আমাদের আমাদের সঙ্গে উপহাস করা হয়। আমি কোনো মানুষকে ইন্ডিকেট করে বলি না, পলিটিক্যাল কোনো ইস্যু আমার কাছে নাই। এবার ওমর ফারুক যখন খাদ্য তুলে দিলেন, এবার 3 ভাই রুটিগুলো খাওয়ার পরে কিছুক্ষণ পরে ওই 3 ভাইয়ের ভিতরে শক্তি চলে এসেছে, ক্ষুধা নিবারণ হয়েছে। এক ভাই আর এক ভাই এরকম করে ধাক্কা দেয়। এই ধাক্কি করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সন্তানদের একটু ধাক্কি পারাপারি দেখার কারণে ওমর ফারুক ঘরের এক দরজার কিনারায় দাঁড়িয়ে ডুকরে ডুকরে কাঁদতেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি ব্যাপার? ওমর মা বলে, কি ব্যাপার? আরে যুবক, এই তুমি তো রাতের বেলায় নিজে আটা বহন করে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছ। তোমার খাবার খেয়ে সন্তানগুলো হাসি করতেছে, আনন্দ করতেছে, মজা করতেছে। তোমার তো খুশি হওয়ার কথা, কিন্তু তুমি খুশি না হয়ে কেন কান্নাকাটি করো? তোমার চোখের কোনায় কেন পানি জমে আছে? তুমি সত্যি করে বলো তুমি কে, আর সত্যি করে বলো তুমি কি জন্য ক্রন্দন করো। এবার ওমর ফারুক বলে, মাগো, আমি আসলে এই জন্য একটু খুশি হয়েছি, কারণ হলো আমার দেওয়া খাবার খেয়ে আপনার সন্তান ক্ষুধা নিবারণ হয়েছে। আপনার সন্তানগুলো একটু শান্তি পেয়েছে, আনন্দ পেয়েছে, মজা পেয়েছে, ক্ষুধা নিবারণ হয়েছে। এই জন্য এই দৃশ্য দেখার পরে আনন্দে আমি কেঁদে ফেলেছি। কিন্তু আসলেই না। ওমর ফারুক বলেন, আল্লাহ, এই রাতের বেলায় সন্তানগুলো 3 দিন ধরে না খেয়েছিল, নিজে বহন করে যে খাদ্যগুলো খাওয়াইতে পেরেছি, আল্লাহ, আমার জীবনের কোনো আমল যদি কবুল নাও হয়, এই আমলটা কবুল করে তুমি আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানায় দিও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এবার ওমর ফারুক যখন বললেন, মাগো, তুমি যদি ইচ্ছা করো, তুমি যদি অনুমতি দাও, তাহলে আমি যতদিন বেঁচে আছি আমি তোমাকে প্রতি মাসে তোমার এবং তোমার সন্তানের খাদ্যের ব্যবস্থা করব। এই কথা বলে ওমর ফারুক যখন চলে আসলেন, মহিলা এবার একটু দ্রুত গতিতে এইভাবে দাঁড়িয়ে গেছেন, রাস্তা ব্লকিং করেছেন। কি ব্যাপার? এই গভীর রজনীতে নিজে আটার বোঝা বহন করলে, নিজে খাদ্য তৈরি করে সন্তানের মুখে খাবার উঠে দিয়েছ, তোমার পরিচয় না দিয়ে তুমি কিভাবে চলে যাচ্ছ? তুমি পরিচয় দেও আমার কাছে। বলল, মাগো, আমার পরিচয় দেওয়ার কিছু নাই, তুমি আগামীকাল সকালবেলায় ওমরের দরবারে যাও, সেখানেই পরিচয় হবে, তুমি একটু সেখানে যাও। এই কথা যখন বললেন, বলার কারণে মহিলা বলে, না, তুমি একটু শুনে রাখো, তোমাকে সাক্ষী রেখে আমি 2টা কসম করলাম, আল্লাহর নামের কসম করে আমি 2টা কথা তোমার সামনে বলি। 1 নাম্বার হলো, বর্তমান জামানায় কেউ যদি শাসক হয়, ওই যে জালিম ওমর যে শাসক হয়ে আছে, উনি শাসকের উপযুক্ত নয়। বর্তমান কেউ যদি শাসকের উপযুক্ত হয়, সেটা হইলে তুমি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর 2 নম্বর কথা হলো, আমি কাল কিয়ামতের কঠিন ময়দানে এই উমরের ডাকে সাড়া দিয়ে আমার স্বামী রণাঙ্গনে শহীদ হয়েছে, আমি বিধবা হয়েছি, আমার সন্তান এতিম হয়েছে। একটু বছরের জন্য আমাদের একটু খোঁজও নিল না, খবর নিল না। কাল কিয়ামতের ময়দানে এই উমরের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করে দেব। এই কথা যখন বললেন, বলার কারণে উমর চলে আসলেন। আসার পরে নামাজের মুসল্লা দাঁড়িয়ে গেলেন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। রাতের ইবাদতকারীকে আল্লাহ বেশি পছন্দ করে। রাতে যারা ইবাদত করে তারা বলে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল তারা রহমানের বান্দারা বলে,
ওয়াল্লাযীনা ইয়াকুলু রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ আপনি আমাদের থেকে জাহান্নামের আযাবকে দূরে সরিয়ে দিন। জাহান্নামের আযাব বড় মারাত্মক কঠিন আযাব, আমাদের থেকে জাহান্নামের আযাবকে দূরে সরায় নেন। কারণ জাহান্নামের আযাবে যে ব্যক্তি পড়বে তার জীবনটা বিধ্বস্ত হবে, ধ্বংস হয়ে যাবে, তার জীবনের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। বলেন কথা ঠিক কিনা? এবার ওমরে ফারুক তাহাজ্জুদ নামাজ পড়লেন। কিছুক্ষণ পরে আজান হলো, আজানের পরে নামাজ হলো। নামাজ হওয়ার পরে ফজরের নামাজ শেষ করার পর ওমর দাঁড়িয়ে গেলেন। এবার দাঁড়িয়ে বললেন, এ সকল মানুষেরা শোনো, যারা সাহাবী আছো তারাও শোনো, সাধারণ মানুষ যারা আছে তারা তোমরা সকলেই শোনো। তোমরা আজকে একটু এখানে অপেক্ষা করো, আজকে এমন একটা বিচার এখানে হবে, দুনিয়ার কোনো মানুষ এমন বিচার কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ। উমরের কথায় সকলে স্তব্ধ হয়ে গেল, স্তম্ভিত হয়ে এলো। সকলেই বিস্ময় প্রকাশ করলো, কি ব্যাপার, আজকে না জানি কার কপালে কি আছে। উমরটা বড় রাগ আর গুস্সাওয়ালা মানুষ, না জানি কার কপালে কোন বিচার জমে আছে। এবার সকল লোকে স্তব্ধ হয়ে গেল, বসে বলল। আর ওমরে ফারুক এদিকে 5 থেকে 6 জন যুবক মানুষ পাঠিয়ে দিল, যাও মদিনার অমক প্রান্তরে 3 জন পুত্র সন্তান আছে আর একজন বিধবা মহিলা আছে, তাকে তোমরা ঘর থেকে বের করে এই আমার আদালতে আমার এটা সিংহাসন নিয়ে আসো। এবার তারা যখন চলে গেছে, যাওয়ার পরে ওই মহিলার ঘরের নিকটবর্তী হয়েছে। বারবার যখন দরজা নক করেছে, মহিলা ঘরের দরজা খোলে না, আবার নক করতেছে। কারণ হলো ওই জামানার মহিলাদের চিন্তা ছিল আমার আল্লাহকে পাইতে হবে। ওই জামানার মহিলার আল্লাহকে পাওয়ার জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করত, জান্নাতের ভোগ বিলাস করার জন্য, জান্নাতের নিয়ামত রাজির জন্য মহিলারা পাগল ছিল। এজন্য ফজরের নামাজ শেষ করে সে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। এবার বারবার যুবকরা যখন দরজা নক করেছে, নক করার পরে দীর্ঘক্ষণ পরে যখন খুলেছে, খোলার পরে থেকে 5 থেকে 7 জন যুবক মানুষ বা কিছু যুবক দাঁড়িয়ে আছে। এই যুবকদেরকে দেখার পরে মহিলা ভয় পেয়ে গেলেন। যুবকেরা বললেন, তোমার দরজা খুলতে এত কেন দেরি হলো? মহিলা আবার ক্ষীণ কণ্ঠে জবাব দিল, তোমরা কি জানো না ফজরের নামাজ হচ্ছে, নামাজের পরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করতেছি, এই কোরআন তেলাওয়াতের কারণে দরজা খুলতে একটু দেরি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ই কালামে জিন্দা কুরআনে হাকিম